আওয়ামী লীগের প্রতি সবাই কঠোর হলেও নরম শুধু জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের প্রতি কারো উদারতা থাক বা না থাক, জামায়াতের উদারতা আছেই। অন্য কেউ নয়, জামায়াতের নেতারাই বারবার তাদের কথার মাধ্যমে সেসব প্রমাণ করছেন। গণ অভ্যুত্থানের পর জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন। এখন তার দলের নেতারা আওয়ামী ভোটারদের কাছে টানতে সুরটা আরও নরম করছে। আওয়ামী লীগের প্রতি জামায়াতের দরদ দেখানোর কয়েকটা উদাহরণ দেখে নিন। শুরুটা করেছিলেন স্বয়ং জামায়াতে আমির নিজে। বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছরে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। 2024 সালের 3রা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আওয়ামী লীগের কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। তার এমন বক্তব্য সে সময় রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিল। তবে জামায়াতের অনেক তৃণমূল পর্যায়ের নেতারা আমিরের সেই বয়ানকে মনে প্রাণে ধারণ করে নিয়েছে। কারণ গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে জামায়াতের কর্মীদের তৎপরতা দেখা গেছে। 2025 সালের জানুয়ারিতে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছিলেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। গ্রেফতার ওই ব্যক্তির নাম মোহাম্মদ শফিকুল শিকদার। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে জামায়াতের দাবি ছিল তিনি আওয়ামী লীগ নয়, তাদের দলের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রায় একই ধরনের ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ডে। 2025 সালের সেপ্টেম্বরে সীতাকুণ্ডে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিমকে আটক করে পুলিশে দিয়েছিল স্থানীয় লোকজন। কিন্তু তাকে ছাড়িয়ে আনার জন্য থানায় হাজির হন উপজেলা জামায়াতের রুকন মোহাম্মদ জাহাঙ্গীর। এই অভিযোগটা করেছিল জামায়াতের আরেক স্থানীয় কর্মী রুবেল আনসারি। রুবেল ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রকাশ করলে মুহূর্তে এটি জানাজানি হয়। চাপে পড়ে 17 সেপ্টেম্বর রাতে রুবেলকেই দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। রুবেল আনসারি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কর্মী। শুধু শেল্টার দেওয়াই নয়, আওয়ামী লীগের নেতাদের নিয়ে জামায়াতের লোকজন মিটিং করছে এমন অভিযোগও উঠেছে। ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুরের। 2025 সালের 18 অক্টোবর দুর্গাপুর জামায়াতে ইসলামী একটি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। সে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2025 সালের 23 সেপ্টেম্বর একটি পথসভায় ক্লিন ইমেজের আওয়ামী লীগ ভোটারদের জামায়াতে ইসলামীর পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। পরে যদিও তিনি ক্লিন ইমেজ শব্দটি খেয়াল বহির্ভূত হয়ে ব্যবহার করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তবে আওয়ামী ভোটারদের কাছে টানতে জামায়াতের চেষ্টার কিন্তু কমতি নেই। কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেছিলেন, কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। 5 আগস্টের পরে তাদের এরকম অনেকেই বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তবে সেটা জামায়াতের মাধ্যমে হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাবো বলে আশা করি। আওয়ামী লীগের ভোটের বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও কথা বলেছেন। তার দাবি, বিশেষ কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে তারা কার্যক্রম পরিচালনা করছেন না। তবে আওয়ামী লীগ সহ সাধারণ ভোটারদের ভোট জামায়াতের পক্ষে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ময়মনসিংহ 9 আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী AKM আনোয়ার বলেছেন, আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে আপনাদের জেল জুলুম কাটতে হবে না। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের প্রতি জামায়াতের এমন উদারতা মূলত ভোটের রাজনীতির কারণে। অতীতে জামায়াতের উপর আওয়ামী লীগ অনেক দমনপীড়ন চালালেও এখন জামায়াত কৌশলী পন্থা অবলম্বন করছে।